বেলা চমকে পেছনে তাকাতেই দেখে সাজ তাকে কোমরে ধরে পেছন থেকে জড়িয়ে একটু উঁচু করে তার সমান করে ধরে রেখেছে। চোখ দুটো লাল হয়ে আছে, চোখে লেগে আছে আসক্তি মাখা নেশা। বেলা এক ঝলক সাজকে দেখে নেয় পুরো। হঠাৎ করে সাজ বেলাকে নিয়ে মাটিতে পড়ে যায়। ওদের পাশ কেটে বেরিয়ে যায় একটা বুলেট, আর তার সাথে সাথে ওদের পেছনে থাকা ফুলের টুলের ওপরের ফুলের টপটা ভেঙে নিচে পড়ে। হঠাৎ আচমকা এমন হওয়াতে বেলা ভয়ে সাজকে আঁকড়ে ধরে চোখ মুখ খিচে রেখেছে। সাজ বেলাকে জড়িয়ে নিয়ে উঠে বসে। বেলাকে ভয়ে চোখ মুখ বন্ধ রাখতে দেখে, আঁকড়ে ধরে থাকতে দেখে বেলার দিকে কিছুক্ষণ দেখে। দুহাতে বেলাকে নিজের কোলে তুলে নিয়ে রুমে এসে একেবারে ওয়াশরুমে শাওয়ারের তলায় নিয়ে দাঁড়িয়ে যায়। বেলা নিজের উপর হালকা উষ্ণ পানির স্পর্শ পেয়ে আস্তে আস্তে চোখ খুলে তাকায়। সাজ তার দিকেই তাকিয়ে আছে। তার চোখে ভেসে আছে ভয়, হারানোর ভয়। বেলাকে নিজের দিকে তাকাতে দেখে সঙ্গে সঙ্গে বেলার ঠোঁট জোড়া নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে নেয় সাজ। বেলা নড়াচড়া করতে পারছে না, মূর্তির মতো দাঁড়িয়ে আছে সে। আর একটু আগের দৃশ্যটা ওর চোখে ভাসছে। ও কিছুতেই এখন সাজের এই আদর ফিল করতে পারছে না। সাজ বেলার অবস্থা বুঝতে পেরে বেলাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। বেলার কোমরে হাত রেখে হালকা করে চেপে নিয়ে প্যাশনেট ভাবে কিস করতে থাকে। বেলা এক হাত দিয়ে সাজের কোমরে ও আর এক হাত সাজের মাথার পেছনে আঁকড়ে ধরে। সাজ বেলার প্রতিক্রিয়া দেখে আরো সফটলি কিস করতে থাকে। কিছুক্ষণ পর বেলা পুরো তার আদরে মরে যেতেই সাজ বেলার ঠোঁট ছেড়ে কপালে ঠোঁট রেখে গভীর এক চুমু খায়। ঠান্ডা লেগে যাবে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি ড্রেস দিচ্ছি। সাজ বেলার মুখের দিকে তাকিয়ে বলে বেরিয়ে যায়। এদিকে বেলা ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে সাজ রেডি হচ্ছে। চোখ মুখে হিংস্রতায় ছেয়ে আছে, নীল চোখগুলো পুরো লাল হয়ে আছে, কপালের রগগুলো ফুলে আছে। বেলা বুঝতে পারছে সাজ এখন প্রচন্ড রেগে আছে। আর তার কারণটাও বেলা জানে। সাজ পুরো ব্ল্যাক গেট আপ নিয়েছে। ফর্সা টকটকে মুখের সাথে কালো রংটা যেন ফুটে আছে, পুরো জল জল করছে। গলার ওই তিলটা যেন আরো উজ্জ্বল হয়ে আছে। সাজ মাথা ঘুরিয়ে দেখে বেলা তার দিকেই তাকিয়ে আছে। মাথা থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। ভালো করে চুলগুলো মুছতে পারে না এটা। এটা সাজ প্রথম দিন থেকেই দেখে আসছে। মুখে লেগে আছে বিন্দু বিন্দু পানি, কপাল বেয়ে গলায় গড়িয়ে পড়ছে পানি। সাজের ঘোর লেগে আসছে, প্রচুর পরিমাণে নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, যেটা অতিরিক্ত অবিরাম, যার পরিমাণ দিনে দিনে আরো বেড়ে চলেছে। সাজ এখন এই নেশায় ডুবে যেতে চায় না, তাই অতি কষ্টে নিজের চোখ সরিয়ে নেয় বেলার থেকে। বিছানা থেকে টাওয়াল নিয়ে বেলাকে টেনে আয়নার সামনে দাঁড় করিয়ে নিজেই চুলগুলো মুছে দিতে থাকে। বেলার এই নিষ্পাপ মাসুম মায়াবী মুখের দিকে যত দেখছে ততই ওর রাগ বাড়ছে, আরো হিংস্র হয়ে উঠছে ও। একটু আগের ওই ভয়ানক দৃশ্যটা ভেসে উঠছে সাঁঝের চোখের সামনে। ও যদি খবরটা না পেত, ও যদি ঠিক সময় এসে না পৌঁছাতো, তাহলে কি হতো? এটা ভেবেই তার বুক কেঁপে উঠছে। সে বেলাকে হারিয়ে ফেলতো যদি আর একটু দেরি করতো বেলাকে সরিয়ে নিতে। বেলার কোমর সমান লম্বা চুলগুলো টাওয়ালে পেঁচিয়ে কাঁধের একপাশে রাখেও। চোখ উন্মুক্ত পিঠের দিকে যেতে সাজের শরীরে শিহরণ জেগে যায়, কেঁপে ওঠে তার হৃৎপিণ্ড। এক্সপ্রেসের বেগে বিট করতে থাকে। বেলার ব্লাউজ ব্যাকলেস হওয়ায় পিঠ অনেকটাই উন্মুক্ত হয়ে আছে। পিঠের ঠিক মাঝখানে ত্রিভুজাকৃতির তিল। লেভি দিয়ে পরিমাপ করলে হয়তো পুরো কাটাই কাটাই হবে। একসাথে তিনটে তিল জল জল করছে, আর তার পাশে আছে এক বিন্দু পানি। সাজান নিজেকে সামলাতে না পেরে বেলার নেশায় আসক্ত হয়ে পিঠের ওই তিলের ওপর নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। বেলা হঠাৎ এমন স্পর্শে কেঁপে ওঠে, চোখগুলো চেপে বন্ধ করে নেয়, হাত চেপে মুঠো বাঁধে শাড়িতে। শ্বাস ডুবে যায় বেলার মাঝে। হঠাৎ ফোন বেজে ওঠায় বেলা চমকে সরে যেতে নিলে সাজ বেলাকে আটকে রাখে নিজের সাথে। সাজ বেলার মুখে মুখ চুবিয়ে রাখে, এক হাত দিয়ে কানে থাকা ব্লুটুথ কানেকশনে রিসিভ করে কল। ফোনের ওপারের কথা শুনে আস্তে আস্তে সাঁঝের নেশা কেটে গিয়ে হিংস্রতাতে পরিণত হয়। চোখ মুখ লাল হয়ে যায়। আই অ্যাম কামিং। সাজ মুখ তুলে বলে ওঠে শীতল কণ্ঠে। বেলা কেঁপে ওঠে সাজের এমন কণ্ঠ শুনে। চোখ খুলে সামনে আয়নায় তাকাতে চমকে যায়।
সাজের চোখে মুখের পরিবর্তন দেখে বেলা ঘুরে সাজের দিকে দাঁড়াতে সাজ বেলার কপালে একটা গভীর চুমু দেয়। ঘুমিয়ে পড়ো, আর রুমের বাইরে পা রাখবে না। বলে সাজ বেরিয়ে যায়, কিন্তু হঠাৎ হাতে টান পড়তে পেছনে ঘুরে দেখে বেলা তার হাত ধরে আছে। চোখে মুখে তার উদ্বিগ্ন, ভয় প্রশ্ন নিয়ে তার দিকে চেয়ে আছে। চিন্তা নেই, বেঁচে ফিরে আসবে সাজ বেলার কাছে। ঘুমিয়ে পড়ো। বলে রুম থেকে বেরিয়ে যায় সাজ। বেলা ছল ছল চোখে তাকিয়ে আছে সাজের চলে যাওয়ার দিকে। মুখে ফুটে আছে ভয়ের ছাপ। একটু আগের কথা ভাবতে বুক কেঁপে ওঠে ওর। আর যদি সাজ ঠিক সময়ে না আসতো তাহলে যে কি হতো, বেলা আর ভাবতে পারছে না। চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। বিছানায় বসে দেয়ালে টাঙানো তার ছবির দিকে তাকায়। এটাই সেই দিন ছিল যখন ও সাজের ডিটেল নিয়ে তাকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছিল, সাজকে নিয়ে পাগলামি শুরু করেছিল। চোখের সামনে ভেসে ওঠে পুরনো স্মৃতি। আরে ইয়ার বেলা, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবি? আমাদেরকে ভেতরে যেতে দিবি না? দেখ, এবার তো ফিরে চল। বেদ বলে ওঠে। স্কুল ডুব দিয়ে তুই তোর আনজানা ক্রাশের খোঁজে বেরিয়েছিস, ভাবতে পারছিস? মানে এটা তুই আমাদের বেলা তো। প্রশ্ন করে ওঠে নিশান। ওফো, জাস্ট শাট আপ নিশ। বেলা তার দৃষ্টি সামনের বিল্ডিং এর টপ ফ্লোরে স্ক্যান করতে করতে বলে ওঠে। আরে বাবা, তুই কি এই মাটিতে দাঁড়িয়ে ওই আকাশের সামনে বিল্ডিং এর টপ ফ্লোরে স্ক্যান করতে পারবি শুনি? রুহি বলে ওঠে। ওহো, তোর এই ক্রাশের চক্করে আমরা না বাঁশ খেয়ে যাই। ওম বলে ওঠে। সামনের দিকে তাকাতে হঠাৎ বেলার মুখে হাসি ফুটে ওঠে। চোখগুলো চিকচিক করে ওঠে ওর। বেলা দৃষ্টি অনুসরণ করে সবাই সামনে তাকাতে দেখে বিল্ডিং থেকে বেরিয়ে বেসমেন্টের দিকে আসছে সাজ রওশন, পুরো ব্ল্যাক গেট আপ। বেলা তাড়াতাড়ি করে নিজের পকেট থেকে ফোন বের করে টপার টপ ছবি তুলে নেয়। নিজে ঘুরে দাঁড়িয়ে সাজ বলে চিৎকার দিয়ে সাজের সাথে র্যান্ডমলি ক্লিক করতে থাকে। ওদের মধ্যে গ্যাপ অনেকটাই, কিন্তু র্যান্ডমলি ক্লিক করার জন্য সাজের সাথে বেশ কয়েকটা ছবি উঠে যায় ওর। সাজের গাড়ি বেরিয়ে যেতেই বেলা চিৎকার করে লাফিয়ে ওঠে। এতক্ষণ দাঁড়িয়ে থাকা বেলার বন্ধুগুলো অবাক হয়ে বেলার পাগলামি দেখতে থাকে। বেলা যে সবসময় আক্রু হয়ে থাকতো, সে এখন প্রেমে পড়েছে। বেলা ছবিগুলো চেক করতে করতে দেখে সাজ তার দিকে ফিরে তাকিয়েছিল এক ঝলক, আর তখনই ক্যামেরা বন্দি হয় সেই মুহূর্তটা। সাথে সাথে আপলোড করে দেয় বেলা ছবিটা। ক্যাপশন দিয়ে পোস্ট করে দেয় নিজের আইডিতে বেলা। রাস্তার মাঝ দিয়ে এগিয়ে চলেছে পাশাপাশি তিনটে বাহন, দুটো বাইক ও একটি স্কুটি। বেলা পিছনে বসে দুহাত দুদিকে মেলে দিয়ে পেছনের দিকে হেলে পড়েছে। ঝিরি 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 বৃষ্টি পড়ে মনেরও ঘরে, শন 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 বাতাস বহে মনেরও টানে, মনে পড়ে না বলা সে কথা, বারে বারে আরো বারে লুকানো ব্যথা। ঝিরি 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 বৃষ্টি পড়ে মনেরও ঘরে। একটু গিয়ে বেলা স্কুটি থেকে লাফিয়ে পড়ে। রাস্তার মাঝ থেকে এবার স্কুটির সাথে আঁকা বাঁকা ভাবে ছুটতে ছুটতে গেয়ে ওঠেও। রাস্তার মাঝে পা ছড়িয়ে বসে গালে হাত দিয়ে হেসে হেসে আবারও গেয়ে ওঠে। আর রাস্তা থেকে যাওয়া সবাই ওকে দেখতে থাকে। বেলা হাত পা ছিটিয়ে উঠে দাঁড়িয়ে ঘুরে ঘুরে দুপা দুপা করে এগিয়ে যায়। আর পাশ দিয়ে গাড়িগুলো বেরিয়ে যায় বেলার পাগলামি দেখতে দেখতে। কেউ সিটি বাজাচ্ছে তো কেউ চিৎকার করে বেলার সাথে তাল মেলাচ্ছে। বেলার এই পাগলামির সাথে তালে তাল মিলিয়ে তার চার বন্ধুও সামিল হয়। সারা রাস্তা এরকম পাগলামি করে তারা। আর বেলা তো পুরো ডুবে আছে সাজের স্বপ্নে বিভোর হয়ে। তবে দূর থেকে যে কেউ বেলার এই পাগলামিগুলো দু চোখ ভরে দেখছিল, সেটা তারা বুঝতে পারেনি। বেলার এই গান আর তার করা এই পাগলামি দেখে তারও মুখে ফুটে ওঠে একটা মিষ্টি হাসি। হালকা আলো আধারি রুমে মধ্যে দাঁড়িয়ে আছে সাজ। হোলির মতো তার পুরো শরীরে মেখে আছে রক্ত। সামনে পড়ে আছে দুটো লাশ, নৃশংসভাবে পড়ে আছে। কেউ দেখলে আঁতকে উঠবে, সাথে সাথে হার্ট ব্রেক করবে। আমার কলিজায় হাত বাড়ালে তার অবস্থা এমন হবে,
এর থেকেও ভয়ানক কাউকে ছাড়বো না আমি। যে এই সাহস করবে তার সাথে সাথে পাতা কেটে যাবে। সাঁঝ দাঁত কিড়মির করে বলে ওঠে, আকাশ, এর পিছনে কে আছে খোঁজ নাও। আমি যেন সকালে এই খবরটা পেয়ে যাই। গট ইট? সাজ হুঙ্কার ভরা গলায় বলে ওঠে। সাঁঝ রওশনের জানের দিকে হাত বাড়ানোর সাহস করে খুব ভুল করেছে এরা। এর পরিণতি খুবই ভয়ঙ্কর হবে, যেটা কোনো দিন ভাবতে পারবে না। বেলা, ঘরওয়ালি, বেলা মাই সুইটার, কোথায় গেলে? সাঁঝ চিৎকার করে ডেকে ওঠে। হয়েছেটা কি? এইভাবে চিৎকার করছেন কেন? ষাঁড়ের মতো যত সব। বেলা রুমের মধ্যে ঢুকে বলে ওঠে, কোথায় ছিলে তুমি? কখন থেকে ডেকে যাচ্ছি তোমাকে। সাঁঝ বলে বেলার দিকে এগিয়ে যায়। সেটা আপনার না জানলেও চলবে। কেন ডেকেছেন? বেলা মুখ ঘুরিয়ে বলে ওঠে। সাঁঝ কোনো কথা না বলে আচমকা বেলার কোমর জড়িয়ে নিজের বুকের উপর এনে ফেলে। বেলা হকচকিয়ে সাঁঝের দিকে তাকাতে সাঁঝ বলে ওঠে, বাঁধো টাই। দুষ্টু হেসে বলে ওঠে সাঁঝ। কেন, আপনি পারেন না নাকি? বেলা বলে ওঠে, হুম, মাথা নাড়িয়ে বলে ওঠে, আগে পারতাম, এখন আর পারি না। ঢং যত সব। আমি পারবো না, ছাড়ুন আমাকে। বেলা মুখ বেঁকিয়ে বলে ওঠে, ওকে বেঁধো না, আমার তো খুব ভালো লাগছে এইভাবে থাকতে। চোখ টিপে দুষ্টু হেসে বলে ওঠে, মুখ নামিয়ে বেলার গলায় মুখ ডুবায়। এদিকে বেলার দম বন্ধ হওয়ার জোগাড়, নিঃশ্বাস নিতে পারছে না ও। কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে সাঁঝের এমন করার কারণে। আমি বেঁধে দিচ্ছি, সরুন প্লিজ। বেলা কাঁপা গলায় বলে ওঠে। সাঁঝ সোজা হয়ে দাঁড়িয়ে যায় আর বেলাকে নিজের সাথে একদম মিশিয়ে নিয়ে মুখে দুষ্টু হাসি আর চোখের ইশারা করে বেলাকে বলে, টাইটা বাদ দে। দেখুন, একদম মুচকে মুচকে হাসবেন না। বেলা বলে ওঠে। সাঁঝ কিছু না বলে মাথা নাড়ায়, আর কিন্তু তারপরও সেই এক কাজ করে, তার সাথে দুষ্টুমি। বেলার কোমরে ধরে থাকা হাত দিয়ে স্লাইড করতে থাকে ও। আর এদিকে বেলার তো প্রাণ যায় যায় অবস্থা, কেঁপে কেঁপে ওঠে বারবার। হয়ে গেছে, ছাড়ুন আমাকে। বেলা কেঁপে কেঁপে বলে ওঠে। সাঁঝ কোনো কথা না বলে বেলাকে আরো শক্ত করে ধরে উঁচু করে নিজের সমান সমান করে। বেলা কিছু বুঝে ওঠার আগেই ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। এদিকে বেলার অবস্থা তো পুরোই টাই ফেস হয়ে গেছে। অসহায় হয়ে সাঁঝের টর্চার সহ্য করতে থাকে ও। সাজ বেবি। দিশার আওয়াজ আসতেই দুজন ছুটে আসে, আর সাথে সাথে দিশা ওদের রুমে ঢুকে যায়। সাঁঝের মুখে রাগ আর বিরক্তির ছাপ ফুটে আছে, আর বেলা, তার মুখে কোনো ভাব বোঝা যাচ্ছে না। দিশা একবার বেলার অগোছালো চুল আর ড্রেসের দিকে তাকিয়ে নিয়ে সাঁঝকে গিয়ে এক হাত দিয়ে জড়িয়ে বলে ওঠে, বেবি দেরি হয়ে যাচ্ছে আমাদের। ন্যাকা স্বরে বলে ওঠে। বেলা কোনো কথা না বলে একবার ওদের দিকে তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে বেরিয়ে যায়। এই যে শুনছেন, এই যে। সারা সেই কখন থেকে বেদকে ডেকে যাচ্ছে, কিন্তু সেদিকে তার কোনো ধ্যান আদেও আছে কিনা কে জানে, কিছু শুনতে পাচ্ছে কিনা তাই বা কে জানে। আরে বাবা, কোথায় হারিয়ে গেলেন আপনি বলুন তো? আচ্ছা, আপনার কি চোখের ফিউজ কেটে গেছে যে এক জায়গাতে আপনার চোখ স্থির হয়ে গেছে? সারা এবার বিরক্ত হয়ে বলে ওঠে, হ্যাঁ তাই তো ভাই, তুই কোথায় হারিয়ে গেলি বলতো? নিশান তার পাশে বসা বেদকে ধাক্কা দিয়ে বলে ওঠে, কই না তো, আমি এখানে আছি। হকচকিয়ে গিয়ে বলে ওঠে, হ্যাঁ তাই তো, তুই এখন তোর সামনে দুটো চোখে প্রেমের সমুদ্রে ডুবে গেছিলি এতক্ষণ। ওম হাসতে হাসতে বলে ওঠে, বলছিলাম যে আপনার চোখের ফিউজ ঠিক আছে তো এখন? বাঁকা হেসে বলে ওঠে বেলা, আরে না না, ও তো এতক্ষণ সারা রাধা করছিল না মনে মনে। রুহি বলে ওঠে, এই তোরা বড্ড ঝিরঝির করছিস, এবার একটু চুপ কর। বেদ বলে ওঠে, নিশান চুপ একদম, বড্ড ঝিরঝির করছিস। বলেই বেলা হেসে ওঠে। বাকিরা সবাইও হাসছে,
বেদ ওদের চুপ করাতে ব্যস্ত, আর সারা লজ্জা মাখা মুখে চুপটি করে বসে আছে। বেলা একবার কোনা চোখে সারাকে দেখে নিয়ে মুচকি হাসি দিয়ে মাথা চুলকায়, আর বেদের এই রিয়াকশন দেখে সবাই আবারও হেসে ওঠে। ওরা আপাতত সবাই ইউনিভার্সিটির গার্ডেন এরিয়াতে বসে আছে। ওদের হাসি মজার মধ্যেই বেলার ফোন বেজে ওঠে। ফোন হাতে নিতেই দেখে জিন্দেগি নাম থেকে কল আসছে। এখন সবার দৃষ্টি বেলার ফোনের দিকে, যেখানে অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে রয়েছে হট চকলেট বয়। ডান হাত দিয়ে অর্ধেক গ্লাস খুলে আছে। বেলা সবার দিকে একবার দেখে নিয়ে ফোন কানে ধরে, আর সবাই মিটিমিটি হাসতে থাকে। সুইটহার্ট, মিষ্টি খেতে ইচ্ছে করছে। সাঁঝ বলে ওঠে, তো আমি কি করব শুনি? খেতে ইচ্ছে হলে খেয়ে ফেলুন, আমার কাছে কেন ফোন করেছেন? বেলা বলে ওঠে, কি করব জান, মিষ্টিটাই যে এখন আমার কাছে নেই। সাঁঝ আবারও বলে ওঠে, দেখুন আপনার ফালতু পায়তারি আপনার কাছে রাখুন। বেলা সবার দিকে একবার তাকিয়ে বলে ওঠে। সবাই এখন বেলার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। একটু তো মিষ্টি করে কথা বলতে পারো জান। সাঁঝ বলে, আসলে জন্মের সময়ে মা আমাকে মধু দেয়নি, করলা জুস খাইয়েছিল, তাই আমি তেতো। বেলা সাঁঝের সাথে বলে ওঠে, ঠিক আছে, এখন থেকে আমি তোমাকে মিষ্টি খাওয়াবো বেশি বেশি করে, আমার আদরে মিষ্টি। তাহলে দেখবে তুমি মিষ্টি হয়ে গেছো। সাঁঝ হেসে বলে ওঠে। কথাটা শুনতেই বেলা চোখ বন্ধ করে নেয়। কেমন একটা শিহরণ বয়ে যাচ্ছে তার শরীর থেকে। কোথায় আছো সুইটহার্ট? তাড়াতাড়ি বাড়ি চলে এসো, আমি ফিরছি। সাঁঝ আবারও বলে ওঠে, আকাশের তলায় আর মাটির ওপরে আছি। বেলা মুখ ভেঙিয়ে বলে ওঠে, উফ, এত কেন জ্বালাও আমাকে? সাঁঝ বলে, এই ফোন রাখুন তো, আপনার সাথে বকবক করার কোনো ইচ্ছা আমার নেই, যত সব। বলেই ফোন কেটে দেয় বেলা। এদিকে এতক্ষণ ধরে চেপে থাকা হাসিগুলো এবার ফেটে বেরিয়ে আসে। সবাই হেসে গড়াগড়ি খাচ্ছে যেন। জানো সারা, তোমার মিষ্টি ভাবি এখন তোমার ভাইকে পাত্তা দেয় না। ঠিক তেমনই এক সময়ে তোমার মিষ্টি ভাবি তোমার ভাই বলতে পাগল ছিল, কত না কাণ্ড করেছিল। বলেই হেসে ওঠে বেদ। বেলা কোনো কথা বলে না ওদের কথার পরিপ্রেক্ষিতে। ওরা তার গল্প শোনাচ্ছে সারাকে। এখন সে নিজেই ভাবতে বসে, সত্যি তখন কতই না পাগল ছিল ও, কতই না পাগলামি করেছিল একটা বার তার জিন্দেগিকে দেখার জন্য। রাতের আধারে গাড়ি ছুটে চলেছে। শুনশান রাস্তা, কেউ কোথাও নেই। শুধু কয়েক মিনিট পর পর তাদের পাশ কেটে চলে যাচ্ছে গাড়িগুলো। তারা প্রোগ্রাম করে ফিরছে। 5টা বাইক ছুটে চলেছে রাতের অন্ধকারে। বেলার গলায় ঝোলানো গিটার, মাথায় হেলমেট না থাকার ফলে পনিটেল করা চুলগুলো হাওয়াতে উঠছে। বাকিগুলোতে ওম, বেদ, নিশান ও রুহি। এখন তাদের গন্তব্য কারমাঙ্গলা, ব্যাঙ্গালোরের টপ নাম্বার 1 রেসিডেন্টাল এরিয়া, রওশন ম্যানশনের দিকে। এখন এটাই তাদের প্রতিদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। সারা দিন ক্লাস করার পর বিকালে গিয়ে SR ইন্টারন্যাশনাল গ্রুপ অফ কোম্পানির সামনে গিয়ে দাঁড়ানো, আর তারপর রাতের বেলা বাইক নিয়ে সাঁঝের বাড়ির সামনে দাঁড়িয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকা সাঁঝকে দেখা, যতক্ষণ না পর্যন্ত সাঁঝ রুমে গিয়ে লাইট অফ করে। আর তারপর বেলা এক টুকরো একটা চিরকুট ছুঁড়ে দেয় সাঁঝের রুমে। তারপর ফিরে আসে বেলা, আর বেলার এই পাগলামিতে তাকে সাথ দেয় তার 4 বাহন। বাইক এসে দাঁড়ায় ঠিক রওশন ম্যানশনের সামনে। বাইক স্ট্যান্ড দিয়ে বাইকের উপর উঠে দাঁড়ায় বেলা। হ্যাঁ, ওই তো দেখা যাচ্ছে বেলা তার জিন্দেগির দেখা পাচ্ছে। রুমের মধ্যে পায়চারি করছে আপাতত, কানে ফোন আর হাতে কফির মগ। বেলা মুগ্ধ হয়ে দেখছে সাঁঝকে। লাইটের উজ্জ্বল আলোতে তার মুখে ফুটে থাকা বিরক্তির ছাপ। কথা বলতে বলতে কখনো কখনো ভ্রু কুঁচকে ফেলা, নিচের ঠোঁটটা কামড়ে ধরা, আবার কখনো হাত দিয়ে চুল পিছনে উল্টে দেয়া। বেলার হার্ট জোরে জোরে বিট করতে থাকে সাঁঝের এই ছোট ছোট কাজে। বেলা চটপট এক টুকরো কাগজে লিখে ফেলে, এই যে, তুমি কি জানো তোমার ওই বাঁকা হাসি কারোর জান কেড়ে নিতে পারে? জানো, যখন কথার মাঝে মাঝে হঠাৎ করে তোমার ভ্রু কুঁচকে যায়, তখন ঠিক আমার হার্ট থেমে যাওয়ার জোগাড়। আর যখন তুমি হাত দিয়ে চুলগুলোকে পেছনে করো, তখন তোমাকে পুরো হট চকলেট লাগে। মনে হয় পুরো কামড়ে কুমড়ে খেয়ে ফেলি।
জানো আমার চকলেট পছন্দ ছিল না, কিন্তু তোমাকে দেখার পর যে আমি সারা দিনে কত কত চকলেট খাই তার হিসেব থাকে না। তোমার ওই গলায় থাকা তিলটা আমাকে নেশা লাগিয়ে দেয়। এতদিন জানতাম ছেলেরা মেয়েদের প্রতি এতটা নেশাগ্রস্ত হয়, কিন্তু দেখো আমি কেমন তোমার নেশাগ্রস্ত হয়ে পড়েছি। দিন দিন আক্রান্ত হয়ে পড়ছি তোমার ভালোবাসাতে। তোমার ওই গভীর নীল চোখের মাঝে হারিয়ে যাচ্ছি গভীরভাবে। তোমাকে একবেলা না দেখলে আমার দম আটকে আসে। তোমার আসক্তি পাগল করছে আমায় অতিরিক্তভাবে। তোমার নেশায় আসক্ত খুব বাজেভাবে, গভীরভাবে পড়ে গেছি তোমার ভালোবাসার জিন্দেগি। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।